আমার মদিনাওয়ালা নবীর কণ্ঠ মোবারক এত সুন্দর। ওই যে বলতেছিলাম, ওমরে ফারুক যখন তরবারি নিয়ে দৌড়ায় যায়, ওমরের বোন ফাতেমা যখন তার দরবারে যাওয়ার পরে দেখে ফাতেমা কুরআন তিলাওয়াত করে, কয় বোন ফাতেমা আমার, তুমি এই কুরআন তিলাওয়াত করো, এটা তো বড় মজাই লাগে, কার দরবারে গেলে শোনা যাবে? কয় আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গেলে কুরআন তিলাওয়াত মধুর সুরে তুমি শুনতে পারবা। ওমর কয় ওই নবীর সন্ধান তুমি আমায় দাও। ওমর দৌড়ে যায়, রহমাতুল লিল আলামিন 11 জন সাহাবা নিয়ে সামনে বসে। নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে মদিনাওয়ালা নবী আমার যখন দাওয়াত দিতে লাগলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশও নাই, আমার মায়ার নবীও প্রকাশ্যে গেলে মা দাওয়াত দিতে পারেও না। মাত্র 11 জন সাহাবা ঘরের মধ্যে বসে বসে গোপনে গোপনে যখন দাওয়াত দেয়, সাহাবীরা জানতে পারে হযরতে ওমর দৌড়াইয়া তরবারি নিয়ে নবীর দরবারে আসে। এর মানে বোঝা গেল ওই নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা নিয়ে যাবে। ওমর মারার জন্য আসে, সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি পালায়া অন্য ঘরে যান, ওমর দৌড়াইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে, আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা ওমর নিয়ে যাবে। আমার মায়ার নবী কয় না না, ও সাহাবায়ে কেরাম না না, আমার ওমর আমার গর্দানটাকে আলাদা করে নেওয়ার জন্য আসবে না। ও সাহাবায়ে কেরামেরা, আমার উমরের আসতে দিও, দরওয়াজা ওপেন করে দাও, আমার উমরের আমার দরবারে আসতে দাও। হযরতে ওমর তরবারি নিয়ে যখন নবীর দরবারে যায় দেখে আমার মায়ার নবী সুন্দর কণ্ঠ দিয়া যখন কুরআন তিলাওয়াত করে, হযরতে ওমর বলে, পয়গম্বর এই তিলাওয়াত যদি সহি হয়ে থাকে, এই তিলাওয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আর অন্য ধর্মের মধ্যে থাকতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মায়ান নবী ওদিন তিলাওয়াত করবে। আমার মায়ান নবী সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করার জন্য যখন আমার মাওলা বলবে, নবী তিলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার মায়ার নবী সুন্দর কণ্ঠ মুবারক দিয়া যখন জান্নাতে তিলাওয়াত করবে, নবীর ওই তিলাওয়াত শোনার পরে হাদিসে স্পষ্ট আসছে সব জান্নাতীরা মায়ার নবীর তিলাওয়াত শুই না একটানা 500 বছর উপভোগ করবে। আমার মায়ার নবীর কুরআন তিলাওয়াত করার পরে টানা 500 বছর একটানা জান্নাতীরা উপভোগ করবে। এরপরে আল্লাহ পাক বলবে, আজকে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে কুরআন তিলাওয়াত কইরা শোনাবো। আল্লাহ পাক ওদিন তিলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক পড়বে সূরাতুর আর রহমানের তিলাওয়াত আমার আল্লাহ নিজেই যখন উম্মতদেরকে কইরা শোনাবে, জান্নাতীদেরকে পইরা শোনাবে, সব জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আমার মাওলার ওই তিলাওয়াতটা বান্দা উপভোগ করবে। এবার জান্নাতীদের মাহফিল এন্ড হবে। জান্নাতীদের কপাল তো বড় ভালো, কারণ মাহফিলও পাইল, আমার নবীরে পাইল, আল্লাহরেও পাইল, সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের সুন্দর সুন্দর চেহারা মোবারক দেখতে পাইল। ওই একটা পর্যায়ে যাইয়া এবার জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা, তোমরা কোন কোন দোষের কারণে জান্নাতে আসতে পারলা না? কোন দোষে তোমাদেরকে আমাদের থেকে আলাদা করে দিল? কোন দোষের কারণে, যেই দোষে দোষী হওয়ার কারণে জাহান্নামে চলে গেল? কারণ ও জাহান্নামীরা, আমি তো তাকায়া দেখতেছি তুমি আমার গ্রামের, একই গ্রামেই তো আমাদের বসবাস ছিল। একটা বাজার থেকে আমরা গিয়ে বাজার করতাম, সবাই সোনা তোলা যেতাম, ওই জায়গার মধ্যে বাজার করলাম। একই মসজিদে আমরা জুমা পড়লাম, একই মাদ্রাসার মাহফিলে আমরা গেলাম রে।
আমরা সব একসাথে আমাদের চলাফেরা, 3 বেলা আমিও খেলাম, 3 বেলা তুমিও তো খাইলা, একই এলাকায় ছিল আমাদের বসবাস, কিন্তু আজকে এমন কেন হয়ে গেল? তোমরা সব জাহান্নামী হয়ে গেল, আমরা জান্নাতে এলাম। কোন দোষের কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে গেলা? ওদিন জাহান্নামীরা আল্লাহ পাক জানায় দেয়, প্রথম নম্বরে জানায় দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে এরা বলবে আমাদের দোষ ছিল। উলামায়ে কেরাম বারবার বলল, এই উম্মতেরা ফজরের নামাজে দৌড়ায়া যাও, জোহরে দৌড়ায়া যাও, আসরে দৌড়ায়া যাও, মাগরিবে যাও, এশায়ে যাও। উলামায়ে কেরামের কথা পাত্তা দিলাম না, ফজরেও গেলাম না, জোহরেও গেলাম না, আসরেও গেলাম না, মাগরিব এশাও পড়লাম না। সারা রাত মোবাইল চালাইয়া ফজরের নামাজের আগে ঘুমায়া গেলাম, ফজর কাজা করলাম, জামাতেও গেলাম না। সারা রাত মোবাইল চালাইয়া 3টা 4টা বাজে ঘুমায়, এমন যুবক আমগো সমাজে আছে না? না, আজান শুনে আসো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আমার মায়ার নবী তোমার আমার জন্য চোখের পানি ফেলায় কান্না করে রে বাবা। হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, ও আমার জান্নাতি ভাইয়েরা, আজকে জাহান্নামে আসলাম কেন জানো? দুনিয়াতে নামাজের বেলায় আমরা আগে ছিলাম না, কথার বেলায় আগে, নামাজের বেলায় আগে না, গীবতের বেলায় আগে, নামাজের বেলায় আগে না, ফজরে গেলাম না, জোহর বললাম না। হুজুর বারবার বলার পরে হুজুরে জানায়া দিলাম, হুজুর কবর আপনারটা আপনার, আমার কবরে আপনি যাবেন না, আমি যাব। হুজুরের বারবার জানায়া দিল। কত যুবক মনে মনে চিন্তা করে, জুয়ানকালে ইবাদত কইরা আমার লাভ নাই, আমি বুড়া হয়ে গেলে আমার দাদার মতো বয়স যখন আমার হয়ে যাবে, ওই সময় আমি নামাজ পড়ার জন্য যাব, ওই সময় আমি জুব্বা পরিধান করব, আমার দাড়িটাকে আমি লম্বা বানায় ফেলবো। ও যুবক বাবারা, 60 বছর পর্যন্ত বাঁচতে পারো বা গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি জুনায়েদ আল হাবিব দিতে পারবো না, তোমার কোনো কবিরাজ তোমারে দিতে পারবে না, তোমার ডাক্তার দিতে পারবে না, পৃথিবীর কোনো ব্যক্তি বান্দা তোমারে দিতে পারবে না। বরং মরণের গ্যারান্টি এই পৃথিবীর কোনো মানুষ মানুষের দিতে পারে না। যদি দিতে পারত তাহলে মাইকেল জ্যাকসন যে এত ট্রাই করলো 150 বছর বাঁচার জন্য, মাইকেল জ্যাকসন কয়, এই পৃথিবীর বড় বড় 12 জন ডাক্তার আমার দরবারে আন, আমারে পানি দিবা, 40 বার টেস্ট করার পরে আমারে পানি দিয়ে দিবা, আমারে খাবার দিয়ে দিবা, আগে 50 বার টেস্ট করার পরে আমার সামনে খাবার আনবা, আমারে পানি খাবার যা দিবা পরীক্ষা করার পরে দিয়ে দিবা। কারণ মনে চিন্তা, এই দুনিয়াতে 150 বছর আমার দুনিয়া ভোগ করা লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোর কবিরাজ তোর ডাক্তার জীবনেও তোরে বাঁচাইতে পারবে না রে বান্দা। মাইকেল জ্যাকসন ট্রাই করলো 50 বছরে। আল্লাহ পাক বলে, মালাকুল মউত মাইকেল জ্যাকসনের দ্বারে যাও, এই গুনাহগারের রূহটাকে কবজ কইরা আমি রবের দরবারে নিয়ে আসি। বন্দারে, দুনিয়াতে টাকার গৌরবে দুনিয়াতে বাঁচা যায় না রে বাবা। কোন জায়গায় মরণ হবে আমিও জানি না, যুবকও জানে না, কেউ জানে না। কোন জায়গায় মৃত্যু হবে এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই জন্য তো প্রায় জায়গায় গেলে বারবার বান্দা আবদার জানাই, জুনায়েদ আল হাবিবের পছন্দ করো, বয়ান শোনো। নিজে আরামের ঘুমটা সাইরা দিয়া বান্দা ময়দানে আসলা বয়ান শোনার জন্য, আবদার জানাই একটু বয়ান শুই না গিয়া একটু ফজরের নামাজটা বইরো, একটু জোহর বইরো, একটু আসর বইরো, মাগরিব বইরো, এশা বইরো, তাহলেই বয়ান কামিয়াব হবে। আমার বয়ান দিয়াও অনেক পরিমাণের ফায়দা হয়ে যাবে। জাহান্নামীরা বলবে,
ও জান্নাতীরা, এক নম্বরে কেন জাহান্নামে আসলাম জানো? কারণ দুনিয়াতে নামাজের ধারে কাছেও গেলাম না, এই কারণে আজকে জান্নাতে যেতে পারলাম না, জাহান্নামী হয়ে গেলাম। এবার আল্লাহ পাক বলেন, এরপরে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এক নম্বরে বেনামাজ, এর মানে হলো তোমরা বেনামাজি হওয়ার কারণে জাহান্নামের মধ্যে আসলা। বোঝা যায় যেই বান্দা নামাজি ওই বান্দা জান্নাতে যাবে, যে নামাজ পড়ে না ওই বান্দা রবে জান্নাতে যেতে পারবে না। এটাই তো বোঝা গেল। কারণ জাহান্নামীদের মুখের কথা তখন তারা বলবে, এই লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বলি আমরা জাহান্নামে আসলাম। এর মানে বোঝা গেল যে নামাজ পড়ে নাই সে জাহান্নামে, জান্নাতীরা পড়ছে এজন্য এরা জান্নাতে, জাহান্নামীরা পড়ে নাই এ কারণে এরা জাহান্নামে। এর মানে স্পষ্ট বোঝা গেল জান্নাতি মানুষের এক নম্বরে গুণ হবে এরা নামাজ পড়বে না ছাড়বে? বলে না কেন? নামাজ পড়বে না ছাড়বে? বলে না, নামাজ পড়বে না ছাড়বে? আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? জান্নাতি হব কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। জান্নাতি হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? সবাই বলতে হবে, এক নম্বরে কি লাগবে? নামাজ। দুই নম্বরে এবার আল্লাহ পাক বলছেন, জান্নাতীরা বলবে এক নম্বরে তোমরা বেনামাজি এই কারণে জাহান্নাম। দুই নম্বরে কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর আমাদের একটা বদ দোষ ছিল, দুনিয়াতে মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, মিসকিনদেরকে খাওয়াই নাই, মিসকিনদেরকে দেখতে পারি নাই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? গরিব দেখলে ধমক দেয়, এতিম দেখলে ধমক দেয়, আছে না নাই? কিন্তু জীবনেও কোনোদিন কোনো মিসকিনের ধমক দেওয়া যাবে? মিসকিনকে কাছে পেলে টেনে বুকে নিয়ে আদর যারা করে এরা জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হয়। মিসকিনদেরকে পাইলে যারা ধমক দিয়ে তারা দেয়, খাওয়ায় না, এরা জাহান্নামী মানুষদের দোষে দোষী হয়। এটা ঘোষণা কার? ঘোষণা কার? এই জন্য মিসকিনদেরকে ধমক দিবেন না খাওয়াবেন? কথা বলেন না, মিসকিনদেরকে ধমক দিবেন নাকি কাছে টানবেন? কাছে টেনে আনবেন। যারা এতিম এদের কাছে টানবেন। এই দুনিয়াতে যাদের কেউ নাই ধমক দিয়ে তারা দিয়েন না। মনে রাখবেন, এমন কিছু ছেলে আছে, সন্তান আছে যাদের এই পৃথিবীতে মাও নাই, এই পৃথিবীতে বাবাও নাই, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। রাস্তায় রাস্তায় এদের ঘুম, রাস্তায় এদের খানা, রাস্তায় এদের বাড়ি, রাস্তায় এদের সব। এমন কিছু মানুষ কি এই পৃথিবীতে এই দেশে নাই? গত মাসে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলার মধ্যে। আমার প্রোগ্রাম বয়ান শেষ করে এক জায়গায় একটু চা খাওয়ার জন্য গেলাম, রাত ৩টা বাজে। হঠাৎ আমার যখন চা দিল, আমি চা পান করি, একটা ছোট্ট বালক আমার সামনে এসে বল, হুজুর চা খাইতেছেন, এরপরেও ডিস্টার্ব করার জন্য সামনে আসলাম। কেন রে, কি বলো তুমি? হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বানায় খাওয়ায়, একটা বার্গার খাওয়াবেন? আমি একটু বার্গার খাইতে বড় মনে চাই। আমি তারে বললাম, দাঁড়াও একটু চাটা শেষ করতে দেওয়ার পরে তোমারে আমি বার্গার খাওয়াবো। আমি চা শেষ করার পরে বার্গারের দোকানে গেলাম, বললাম এই ছোট্ট বালকটার এই গভীর রাতে তুমি একটা বার্গার দিয়ে দাও। ওরে বার্গার দেওয়া হলো। চেয়ারের মধ্যে পাশে বসে আমি তারে বললাম, এই ছেলে, মাদ্রাসায় পড়ার বয়স তোমার, কেন ওই গভীর রাতে এই জায়গার মধ্যে তুমি পড়ে রই না? ছোট্ট বালক জানা দে, হুজুর আমার মা নাই, আমার বাবাও নেই, আমার এই দুনিয়াতে ঘর নাই, আমার বাড়িও নেই, আমার কিচ্ছু নাই। এই গভীর রাতে সকালেও খাইতে পারলাম না, দুপুরেও পাইলাম না, রাতেও আমি খাইতে পারলাম না। এজন্য হুজুর পেটের ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে আসলাম, আবদার জানাই না। মনে করলাম হুজুর যদি একটা বার্গার কিনা দেয়, এই বার্গারটা খাইয়ার পরে ঘুমানোর জন্য আমার রাস্তার কিনারে চলে যাও। ও আল্লাহর বান্দা, আমার ঢাকার শহরে রাজধানীর ভিতরে গিয়া গিয়া যদি মাঝে মাঝে যান, দেখতে পাবেন এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়াতে যাদের কেউ নাই, মাও নাই, বাবাও নাই, ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছু যাদের নেই। রাস্তায় মধ্যে যাদের বাস,
এদের জীবনেও বান্দা কোনোদিন ধমক দেওয়া যাবে না। এদের কাছে আইনা একটু হোটেলে নিয়ে খাওয়াও, রাজি হবে একজন, চিল্লায়া বলো তার না। কে রাজি হবে? কারণ আমার মায়ার নবী তো এতিম। কত পরিমাণে মায়া নবী এতিম জাননি রে বাবা। মসজিদে নববী থেকে বের হইয়া যখন একদিন নবী হুজরা মুবারকের মধ্যে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে আমার নবী দেখে রে সব বাচ্চারা খেলাধুলা করে, একজনে করে না, গায়ের মধ্যে খাবারও নাই। নবী তারা ডাকলেন আর বললেন, এই ছোট্ট বাচ্চা, আমি নবীর দরবারে আয়, কি তোমার পরিচয়? আমি নবীরে জানায়া দাও। ওই এতিম জানায়া দেয়, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার ঘর বাড়ি নেই। মায়ার নবী কয়, আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া আমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী ওই ছোট্ট বাচ্চাটাকে কাঁধের মধ্যে লয় আম্মা জান আয়েশার ঘরে যায়, বলে, ও আয়েশা, তোমার ঘরের মধ্যে একজন ছোট্ট বালক আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম। এই বালকের মা বাবা কেউ নাই, তার ঘরও নাই, তার বাড়িও নাই, আজকে থেকে তার সন্তানের মতো দেখবে। হ্যাঁ, এই ছেলে, তুমি তোমার আম্মা জান আয়েশারে আম্মা বলবা, আমি নবীরে আব্বা বলবো। ছোট্ট ওই বালকটারে আম্মা জান আয়েশার কাছে দিয়া বলে, আরে গোসল করে দাও, একটু কাপড় পরাইয়া দাও, আমি তার সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে যায় নয়া যাও। আম্মা জান আয়েশা গোসল করাইয়া দিলেন, এরপরে সুন্দর করে কাপড় চোপড় পরায় যখন মদিনাওয়ালা নবীর সঙ্গে যখন দিয়া দেয়, আমার মায়ার নবী ওই ছোট্ট বালকে টিমটারে নিয়া সঙ্গে করে লয়া রওয়ানা। প্রতিমধ্যে যাওয়ার ফলে বয়ান করে, ও ছোট্ট বালক, এতগুলা বালক খেলার মাঠে থাকার পরেও এরপরেও কেন তোমারে সঙ্গে করে আনলাম জানি? কারণ আমার মা নাই, আমি জানি মায়ের কি পরিমাণ কদর। আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবার ব্যাপারে আমি পরিপূর্ণ জানি বাবার কি পরিমাণে কদর। ও ছোট্ট বালক, তুমি জানো না দুনিয়াতে আসার পরে আমার বাবার আদর কেমন আমি দেখি নাই, আমার বাবার আদর আমি পাই নাই। দুনিয়াতে আসার পরে যখন বাবার কবর জিয়ারতের জন্য আমি গেলাম, আমার মাকে সঙ্গে করে লইয়া আমার মাকে আসার পথে আমি হারায়া ফেললাম। এরপরে 8 বছর বয়সে আমি আমার দাদারে হারায়া ফেললাম। আমি নবীর মতো এতিম কেউ নেই, ওই এতিম রে। এজন্য আমি এতিমের পরিপূর্ণ কদর বুঝি আমার মাওলা জানাইলো, ও পয়গম্বর, এতিমের জীবনেও কোনোদিন ধমক দেওয়া যাবে না। ও এতিম আয় আয়, তুই আমার কাদের মধ্যে আয়। এতিম যখন বারবার আমার নবীরে বলে, ও পয়গম্বর, আপনার সম্মান বড়, মর্যাদা অনেক পরিমাণে বড়। নবী গো, আল্লাহ আপনার সম্মানটারে এত পরিমাণে বাড়ায়া দিলেন, আপনার মর্যাদা আমার মাওলা বুলন্দ করে দিলেন। ও পয়গম্বর, আপনার ঘাড় মুবারকের মধ্যে উঠলে আমার বেয়াদবি হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, এতিম না না, আমি নবীও তো মা বাবা হারা একটা এতিম ছিলাম রে। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে আমি যে বলতে পারবো, আল্লাহ গো, কিছু এতিম রে পাইলাম, এদের ঘাড়ের মধ্যে নিয়া এরপরে মসজিদে নববীর মধ্যে আমি নিয়ে গেলাম। আমার মাওলা আমার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ও এতিমায়, আমি তোরে কাদের মধ্যে নিয়া মসজিদে নববীতে নিয়ে যা। সুবহানাল্লাহ পকেটে থুয়া বাড়ি যায় কেন? জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মায়ার নবী কয়, এতিমায়, তোরে কাদের মধ্যে নিয়া আমি মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, নবী আমি এতিম ছিলাম, আমি এতিমদের মাথায় হাত বুলাইয়া এরে সুন্দর করে বাসায় নিয়া তারে বলছি, তোর বাপ মা কেউ নাই, আজকে থেকে আমি তোর বাবা আর আয়েশা হলো তোর মা, আমার ঘরে থাকবি, মসজিদে নববীতে আমি তোরে নিয়ে যাব। মায়ার নবী এতিমের জীবনে কোনোদিন ধমক দিছে পৃথিবীর কোনো নাস্তিক এটা প্রমাণ করতে পারবে? কোনো খ্রিস্টান পারবে? কোনো বৌদ্ধ পারবে? কিন্তু নবীর নামে কুচ্ছা রটনা করে কিছু আছে কুলাঙ্গার, আছে না নাই? কিছু কুলাঙ্গার আছে না নাই? নাস্তিক আসাদ নূর আমার নবীর নিয়ে কুটুক্তি করে। আর একজন আছে নিচুমন মজুমদার,
নিঝুম মজুমদার উর্ফে হারপিক মজুমদার। চিনছেন নি আপনারা? যারা অনলাইনে আছে তোমরা চিনছো যে সাইদ আব্দুল্লাহ হারপিক দেখাইছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ, হারপিক দেখাইছে, তুমি তো হারপিক মজুমদার, যার প্রত্যেকটা কথায় খালি ওলামায়ে কেরামের কটূক্তি, খালি নবীর নিয়ে কটূক্তি। আমি তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট এই লাইফে আমি পাই নাই যে পোস্টটা উনি ইসলামের পক্ষে দিয়েছে। প্রত্যেকটা পোস্ট ওলামায়ে কেরামের বিরুদ্ধে, প্রত্যেকটা পোস্ট ইসলামের বিরুদ্ধে, প্রত্যেকটা পোস্ট আহলে হক উম্মতের বিরুদ্ধে, প্রত্যেকটা পোস্টই মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, এতিমখানার বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে। আমি মাঝে মাঝে ভাবি কপাল যদি একবার পুরে, তে আবু জাহালে বারবার চেষ্টা কইরা ও নবী ইমানদার বানাইতে পারে নাই। চেষ্টা করছে বহু জিন্দেগিতে। চাচা আবু তালেব, নবী বারবার আবদার জানাইলেন, এই চাচা একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা আবু তালেবও পারে নাই, নবী পারে নাই, লাহাবরে পারে নাই। চাচা হওয়ার পরেও এরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই। বর্তমান জগতেও এমন কিছু নাস্তিক আছে, এরা যদি সারা বিশ্বের সমস্ত স্কলাররা বাইকটা দোয়া কইরা ভর্তা বানায়া পরে যদি খাওয়ায়, এরপরও ও ইসলামকে সাপোর্ট করবে না, কারণ অন্তরে মোহর মেরেছেন কে? আরো জোরে বলে না কে? ফি কুলুবিহিম মারজ ফাযাদাহুমুল্লাহু মারজা। আল্লাহ পাক বলছেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি, আর এই ব্যাধি আল্লাহ পাক ডে বাই ডে খালি বৃদ্ধি করে, এই রোগ বাড়তেই থাকে। এই জন্য আলেমের কথা ভালো লাগে না, এতিম মিসকিনদের কথা ভালো লাগে না, গরিবদের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা ভালো লাগে না, আহলে হক উম্মতের কথা ভালো লাগে না। এখন সময় আসছে, এখন আর ওনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। এখন দেশটা তো আমাদের, আমরাই বলবো, আমরাই পরিচালনা করব। এই জগতে আর কোনো নাস্তিক আমার নবীর নিয়ে কটূক্তি করে বাইরে ঘুরবে, কশ্চিনকালেও সম্ভব হবে না। বাইতুল মুকাররমের মেন গেটের সামনে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিতে হবে, চিল্লা ওঠে কিনা? কিন্তু একটা সময় ছিল উলামায়ে কেরাম গেছে যে এই সমস্ত নাস্তিকদেরকে বিচার করতে হবে। তখন তো নাস্তিকদের বিচার বাদ দিয়া হুজুর উলামায়ে কেরামকে নিয়ে জেলখানায় পড়ছে, ঠিক কিনা? অথচ নিজের টাকার জন্য, নিজের বাড়ি গাড়ির জন্য এরা গুলিস্তানে যায়নি, পল্টনে যায়নি, শাপলা চত্বরে যায়নি। 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিল টাকার মালিক হওয়ার জন্য, এই ক্ষমতা পাওয়ার জন্য। যেই সমস্ত কুলাঙ্গারেরা এই সমস্ত কুমুলমতি বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ এদেরকে দুনিয়াতে এমন লাঞ্ছিত অপমান করেছে। একজনে তো মরার পরে, মতিয়া চৌধুরী মরার পরে মাটিও পায় না কবরের জন্য, চিল্লা গো ঠিক কিনা? কবর দিবে, মাটিও পাবে। আল্লাহ বিচার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে করি। সাবধান, তুই নিজের এমন মনে করিস না যে আমি সব, এমন করা যাবে। বরং জীবনটাকে এমন ভাবে গঠন করো, তোমার মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সাঈদীর মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া কান্না করে নাই, এই করে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা দোয়া করলো, হুজুরের কবর তুমি জান্নাতের বাগান বানায় দে। মানুষ চোখের পানি ফালাইয়া হুজুরের জন্য দোয়া করে। যুবকেরা যারা আছে জীবনেও কোনোদিন সাঈদীকে চোখে দেখলো না, বয়ান শুনলো না, এরপরেও কেন যেন সাঈদীর নাম শুনলে এরা সুন্দর করে দোয়া কইরা দেয়। রে বাবা, কেন দোয়া কইরা দেয়? জানে জানে সাঈদী ইসলামের ধারক বাহক ছিল, কোরআনের তাফসীর গুলো করত, কিন্তু এই লোকটারে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জীবনটারে এমন ভাবে গঠন করে নিল, মরণের পরে মানুষ তার নাম নেয়, সুন্দর কইরা নেয়, মানুষ নামও নেয়, সুন্দর করে ওনার জন্য একটু দোয়াও কইরা দেয়। আর তুমগো মরণের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ বইলা বাজি বললাম ফুটায়, ঠিক কিনা? এই জন্য এমন করা যাবে না। দুনিয়া বিলাইনে বান্দা নিজের জীবনটারে এমন ভাবে গঠন করে, ধমক দেওয়া যাবে না,
মিসকিনদেরকেও ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন যে জাহান্নামীরা বলবে 2 নম্বরে মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এরপরে 3 নম্বরে আমাদের একটা দোষ ছিল, চা দোকানে গেলাম, হুজুরের বিরুদ্ধে বদনাম করলাম, চা দোকানে গেলাম, এলাকার মাতবরের বিরুদ্ধে বদনাম করলাম, চা দোকানে বসলাম, খালি অন্যজনের গীবত করলাম, দুশ্চর্চা করলাম। ও আল্লাহর বান্দারা, চা দোকানে বইসা আড্ডার মাধ্যমে গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, দুশ্চর্চা করা যাবে না। এটা হালাল নাকি হারাম? কথা কই না? এখনকার হুজুর কমন পড়ে গেছে, আমরা তো চা দোকানে বসে এটা করি। চা দোকানে বসে গীবত করে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? চা দোকানে বসে বসে গীবত করে, শেখায়াত করে, চা দোকানে বসে। কালকেই তো হুজুরটা কইতে গাইছিল রে, হুজুরের নাম কি, বাড়ি কই, কি করে, হাদিয়া কত নিল, কেমনে নিল, এ সব বিষয়ে চা দোকানে বইসা আড্ডা মারবে। হয়তো কেউ পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে, আবার কেউ মাঝামাঝি থাকবে। এরকম চা দোকানে বইসা আড্ডা হয় কি হয় না? অথচ সময় নষ্ট করলেন, আরেকজনের নামে গীবত করলেন, ওনাকে আল্লাহ বড় বানায়া দিল, আপনি গ্রামে চা খেয়ে জিন্দেগি পার করে দিলেন, রং সায়ে জিন্দেগি শেষ। কিন্তু গীবত কইরা কুন্না নাখুদু মাআল খাইদিন, এদের দলভুক্ত হয়ে গেলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? কথা বলেন না কেন? আমি বলছি না আল্লাহ বলছেন? জীবনে কোনোদিন, জীবনে চলার পথে কোনোদিন গীবতের ধারে কাছেও যাওয়া যাবে, পরনিন্দার ধারে কাছে যাওয়া যাবে, দুশ্চর্চার ধারে কাছে যাওয়া যাবে। আর মিথ্যা তো বলে লাভই নেই। আল কিযবু উম্মুল ফুজুর, মিথ্যা সমস্ত পাপের মা, ডাইরেক্ট মা। একটা মায় যেরকম সন্তান প্রসব করে 4, 5টা, 6টা, 10টা, 12টা, 15টা, 20 জন, ঠিক তদ্রুপ ভাবে একটা মিথ্যা দেখবেন আরো 40টা গুনাহ প্রসব করে। কি করে? প্রসব করে। মিথ্যা একটা ঢাকার জন্য দেখবেন আরো 40টা কয়, আরো 50টা কয়, আরো 70টা কয়। একটা মিথ্যা দেখার জন্য গত আমলের শাসকেরা একটা মিথ্যা ঢাকার জন্য আরো 50টা বানায় কইতো, ঠিক কিনা? এরা খালি মিথ্যা বলতো। শাপলা চত্বরে নিজেরা মারছে, নিজেরা মাইরা এর পরের দিন প্রেস ব্রিফিং করে বলতেছে, কই শাপলা চত্বরে একজনও মরে নাই, এরা রং টং মাইকা শরীস। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক বলছেন ওদিন জাহান্নামীরা বলবে কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে চলার পথে গীবত করতাম, শিকায়াত করতাম, এজন্য আজকে জাহান্নামে। এরপরে আর কি দোষ? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতাম, মিথ্যা মনে করতাম যে দুনিয়াতেই শেষ, আখিরাতে হয়তো আর রবের দরবারে দাঁড়ানো লাগবে না, এই চিন্তা করতাম। কিন্তু কপাল কত খারাপ আমাদের জানো? হাত্তা আতানাল ইয়াকিন, আজকে সেই দিনটাই আমাদের সামনে আসলো। আজকে আমরা এই জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামের ভিতরেই আমাদের থাকতে হলো। এই জন্য বোঝা গেল যারা জান্নাতি হবে এরা জীবনে কোনোদিন নামাজ কাজা করবে? বলেন না কেন? নামাজ কাজা করবে। যারা জান্নাতি হবে এরা মিসকিনদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিবে, এতিমদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিবে না। 3 নম্বরে জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, শিকায়াত করবে না, মিথ্যা বলবে না, জিহ্বার সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং এরপরে এরা 4 নম্বরে আখিরাতকে বিশ্বাস স্থাপন করবে, আখিরাত আছে এই চিন্তা রেখে অগ্রগামী হবে। জান্নাতীদের গুণ। আর জাহান্নামীদের দোষ হবে উল্টা, এরা নামাজও পড়বে না। 2 নম্বরে এরা মিসকিনদেরকে খাওয়াবে না। 3 নম্বরে গীবত করবে, শিকায়াত করবে, মিথ্যা কথায় কথায় বলবে। 4 নম্বরে এরা আখিরাতকে বিশ্বাস করবে। আসুন না ভাই, আমরা জান্নাতীদের যে গুণগুলো আছে এই গুণে নিজের গুণান্বিত বানাই, জাহান্নামীদের যে দোষগুলো আছে এই দোষ থেকে নিজেকে রক্ষা করি, নিজেকে হেফাজত করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের গুণে গুণান্বিত হওয়ার, জাহান্নামীদের যে দোষগুলো আছে এই দোষ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক আমি বক্তা শ্রোতা উভয়কেই দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটা আওয়াজ করে জোরে করে পড়ে না ভাই সব কালেকশনের বিষয়ে
আমি বলছিলাম আমার আগের বক্তা যিনি আছেন উনি করবেন, উনি হয়তো একটু করেছেন, বাদ বাকি আপনারা, আমি একটু রিকোয়েস্ট করি এই প্রোগ্রামটা মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, মসজিদের উন্নয়ন করবে প্রোগ্রাম। কে আছেন নিজের আব্বা আম্মার জন্য আজকের এই মাহফিলে, হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, 500 1000 যা পারে হুজুর এই অ্যাবিলিটি অনুসারে আমি এই মসজিদের উন্নয়নের মাহফিলে মসজিদকে উন্নয়ন করার জন্য আমি শরীক হলাম। 1 নম্বরে আস-সাখী হাবিবুল্লাহ, দানশীল, রবের বন্ধু। 1 নম্বরে প্রথমত দেখি কে সেই ব্যক্তি এই মসজিদে দান করে নিজেকে ধন্য করবেন, রবের রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। 1 নম্বরে কি আছেন? 1 নম্বরে কি আছেন? এক নম্বরে কে? প্রথম নম্বর আসেন, কি নাম? কি নাম? জাহিদুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। দ্বিতীয় নম্বরে দানশীল কোন সেই ব্যক্তি? আব্বা আম্মার নামে মসজিদে। দ্বিতীয় নম্বর হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর সংস্কার করা হয়েছিল। ওনাকে বলা হলো, এই ওসমান, মসজিদে নববীর সংস্কার কেন করা লাগবে বলো দেখি, কেন করা লাগবে? ওসমান বলে, তুমি আমার নবীকে বলতে শুনো নাই? নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি কি আমার নবীর জামানায় বলতে শোনো নাই, কেউ যদি আল্লাহকে রাজি করার লক্ষ্যে সেজদা দেওয়ার স্থান একটা মসজিদ যদি কেউ নির্মাণ করে, তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য এর চাইতে আরো অনেক বহু গুণে সুন্দর একটা বালাখানা আল্লাহ জান্নাতে বানায় দিবে।